ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন এরকম মনে হতো যেন জন্মগতভাবে মানুষ ভালো শিক্ষার্থী হয়ে জন্মায়, পড়াশোনা হয়ে করে মানে অত ভালো হওয়া সম্ভব না। তো যখন আমি এইটে যখন জিএসসি পরীক্ষা দিই তার আগে কিছু পড়াশোনা করি, করে দেখি যে আমি স্কুলে জিএসসি পরীক্ষায় সেকেন্ড হই। তখন থেকে এটা অনুপ্রেরণা লাভ করি যে না, এটা তো পড়লে হয়, এটা তো এমনটা নাই যে আমি জন্মগত কোনো ব্যাপার না, তো পড়াশোনা করলে হয়তো বা হবে। সেখান থেকে আমি পড়াশোনা করা শুরু করলাম। বিভিন্ন বিষয়কে আমি সবসময় খুব সাধারণভাবে জানার চেষ্টা করতাম। যেমন ধরেন যে বিষয়টা পড়তাম সেটা এরকম একটা প্রশ্ন করতাম, এটা আমি কেন পড়বো, পড়ে কি লাভ, এবং এই পড়াশোনার ভিতরে আমি কি জানতেছি আসলে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করে করে নিজেকে পড়তাম। এবং পড়ার সময় সবসময় আমার পড়া শেষ হলে আমি প্রতিদিন কি পড়ছি সেটাকে আমি একটা নিরিবিলি জায়গায় যেয়ে নিজে নিজে সেটা বলতাম যে আমি আজকে এই জিনিসগুলো পড়ছি, এই জিনিসগুলো পড়ে এই জিনিসগুলো শিখতে পারছি। বা একটা সপ্তাহে বা উইকেন্ডেও যায় এরকম করতাম, এই জিনিসগুলো শিখতে পারছি। ধরেন আমি কোথাও যাচ্ছি, তখন আমি ফোনে অডিও বুকে বিভিন্ন উপন্যাস শুনতাম। কোথাও বসে আসছি, মোবাইলে একটা ভিডিও দেখতেছি, সেটা হচ্ছে বিভিন্ন সিরিজ দেখার চেষ্টা করতাম যার মাধ্যমে ইতিহাস জানা যায়। তারপরে ধরেন বিভিন্ন মুভি দেখার চেষ্টা করতাম যেগুলোর মাধ্যমে আসলে বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন লেখকের লেখকের বিভিন্ন সাহিত্যিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করা যায়। বিভিন্ন বিখ্যাত মানুষের জীবনীগুলো, তারা কিভাবে স্ট্রাগল করছে সেইগুলো দেখতাম সাধারণত মোবাইলে, এবং সেগুলো থেকে উৎসাহ নিতাম। যারা বিসিএস এ আসবেন তাদের জন্য, একদম নবাগতদের জন্য কিছু বিষয় বলতে চাই। এটা হচ্ছে আপনারা অবশ্যই এ ধরনের মানসিকতা নিয়ে আসবেন যে এখানে আপনি ভিনিভিসি ভিডি হবে না, আসলেন দেখলেন জয় করলেন, এরকমটা খুব কম হয় বিসিএস এর ক্ষেত্রে। আপনাকে এমন ভাবে আসতে হবে, প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আপনার এই জার্নিটা 3 বছর 4 বছর 5 বছর লাগতে পারে। একবার প্রিলিফাই করবেন, তারপরে হয়তো রিটেনে ফেল করবেন, তারপরে হয়তো আপনি ভাইবা দিলেন কিন্তু খালি হাতে ফিরে আসলেন, এরকম হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তো এই ক্ষেত্রে ভেঙে পড়া যাবে না। ভেঙে না পড়ে আমি বলবো প্রথম থেকে আপনারা যেটা করবে সেটা প্রত্যেকটা বিষয়টা খুবই গভীরভাবে পড়াশোনা করার চেষ্টা করেন। বাবা খুব কষ্ট করে মানুষ করিয়েছে, আর ভাই ধরো ওই চাকরি করতো, সেইভাবে সেই চাকরি করে সেই কয় টাকা বেতন পাচ্ছে তাই দিয়ে ওই ছেলে 2 ছেলের পাশেই তো খরচ করছে। এখন পুলিশ ক্যাডার হচ্ছে, ভালোভাবে যাতে সবাই সেবা করতে পারে, দেশের কাজ করতে পারে, ভালোভাবে সবাই সেবা করতে দেশের কাজ করতে পারে, বিপদ জন্য উদ্ধার করতে পারে। খুব মেধাবী